হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি স্পেশাল মশলা দিয়ে পটল ভাজার রেসিপি। প্রথমে আমি কিছু পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর উপরের যে পাতলা খোসাটা সেটা আমি বটি দিয়ে চাষ দিয়ে ফেলে দিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। এবার সেভাবে পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়ে দেখেন আমি কিভাবে করছি। পটলের দুই পাশে একটু মোটা করে ছিলে নিচ্ছি। এখন বিপরীত যে দুই পাশ আছে সে দুই পাশটাকে আমি একেবারে চিকন চিকন করে কাঁচা কাঁচা করে নিব। দেখুন, তাতে পটলটা ভাজার পর ডিজাইনটা দেখতে ভারী সুন্দর হয়। একজন বলতেছিল, আচ্ছা ঝাল খাওয়ার ঠিক কয় মিনিট পরে ঝাল লাগে? আমি কইলাম, আরে সোনা, অত সময়সূচি আছে নাকি? উচিত কথা কও, সাথে সাথে লেগে যাবে নে। দেখেন আমি কিভাবে কেটেছি। এভাবে আমি সবগুলো পটল কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হালকা একটু নুন ছিটিয়ে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি বেশ কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি দেখেন যে পাশটা একটু মোটা করে সিলেছি সেই পাশটা নিচের দিক দিয়ে তারপরে সব পটলগুলো এভাবে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি যেভাবে পটলগুলো ভেজেছি আপনারা ঠিক বাসায় সেইভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে। তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে পটল ভাজার রেসিপিটা কেমন লেগেছে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন প্লিজ। দেখবেন এভাবে পটল তো অনেকভাবে ভেজে খেয়ে দেখেছেন, এইভাবে ভেজে খেয়ে দেখবেন, জীবনেও ভুলবেন না। এখন আমি একটা পিরিজের মধ্যে মশলাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটু নুন। যেহেতু আমি পটলের মধ্যে নুন দিয়েছি তো নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। তো আমি নেড়েচেড়ে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। পটল এইভাবে দেখেন এইভাবে তারপরে কিন্তু একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভাজতে হবে যাতে করে ভিতরের যে পানিটা আছে এক্সট্রা সেটা বেরিয়ে যায় এবং শুকনো শুকনো হয়। তারপর এভাবে লাল লাল করে ভাজার এই পর্যায়ে আসার পর আমি কিন্তু গুঁড়ো মশলাটা উপর দিয়ে দিয়েছি। এক পাশে দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে আমি অন্য পাশেও একই প্রসেসে মশলাগুলো দিয়ে দেব। যখন দেখবেন মুখে রুচি নেই বা কোনো কিছু খেতে ভাল লাগছে না তখন কিন্তু এই প্রসেসে পটল ভেজে আপনি 2 প্লেট ভাত এমনিতেই অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর সাথে যদি একটু পেঁয়াজ মরিচ ভাজা হয় তাহলে তার কোনো কথাই নেই, অসম্ভব মজার হয়। তো দেখুন আমি কিন্তু 2 পাশেই মশলাটা ব্যবহার করেছি। মশলাটা দেওয়ার পর কিন্তু পটলের টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। দেখুন দেখতে কি লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়েছিল। এখন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।